সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন যে কুল্লু কানুল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সূরা কাহফ কোরআনে 114টা সূরার মধ্যে এটা অনেকে মধ্যবর্তী সূরা বলে। কাহফ শব্দের অর্থ গর্ত, একদল যুবকের দৃঢ় বিশ্বাস এবং তাদের পথ চলার মধ্যখান দিয়ে অনেকগুলো শিক্ষা সন্নিবেশন করা আছে। সে বিষয়টা আমি যে সেন্টেন্সটা, যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটার অর্থ হচ্ছে পৃথিবীর সমস্ত মহাসমুদ্র, 4/3 পানি, যে মহাসমুদ্রের পানি সব যদি খালি হিসেবে ব্যবহার করা হয়, স্রষ্টার দেওয়াই কিতাব এবং স্রষ্টার যে সৃষ্টির বৈশিষ্ট্য এবং বিভিন্নতা যদি লেখা শুরু করা হয়, সব এই 7 সমুদ্র 13 নদী বা যা আছে পৃথিবীর 4/3 পানি শেষ হয়ে যাবে। আবার সেই পরিমাণ পানি পূরণ করে দেওয়া হবে, আবার লেখা শেষ হয়ে যাবে, তাতেও এই বর্ণনা, এই ব্যাখ্যায় দৃষ্টিভঙ্গি শেষ করা যাবে না। উপস্থাপনার শুরুতে এটা বলার পিছনে যে কারণটা আছে সেটা হচ্ছে যে সুখের পরিবার বা পরিবারের সুখ, পারিবারিক শান্তি বা শান্তির পরিবার, সাংসারিক সুখ বা সাংসারিক সুখ বা সুখের সংসার, এই সব বিষয় যদি আমি এই বিধান থেকে সন্দেহ ছাড়া নিরঙ্কুশ জ্ঞানের আধার, সর্বকালের সব মানুষের জন্য প্রযোজ্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য একমাত্র সংবিধান, যেটা সংসদ থেকে শুরু করে সংসার, বাজার থেকে শুরু করে মসজিদ, নামাজ থেকে শুরু করে সমাজ, প্রত্যেক জায়গার প্রত্যেকটা পরিণতি বিষয়ে যেখানে বিস্তৃত ব্যাখ্যা করা আছে, সেই কিতাব থেকে যদি শুধু সুখের সংসারকে দৃষ্টিভঙ্গি পাল্টে কথা বলি, এরকম এই এক বিষয়ের উপরেই মনে আমি সারা বছর কিংবা আরো 2-1 বছর কথা বলেও শেষ করা যাবে না। তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞান চর্চার ক্ষুদ্র অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারার জন্য আমি স্রষ্টা আল্লাহর কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছেও কৃতজ্ঞ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, সে আশা পোষণ করতেছি। বারবার করে একই কথা বলতেছি, এটা কোনো লাভজনক বা কমার্শিয়াল পেজ না, অতএব এখানে কোনো ধরনের খরচ বা ইনকামের কোনো বিষয় আপনাদের সাথে সম্পৃক্ত না। অতএব আপনার উদারতা দিয়ে যদি আপনি বেল বাটন বা যে শেয়ার, লাইক ইত্যাদি ইত্যাদি করার মাধ্যমে যদি আপনি পেজটাকে সমৃদ্ধ করেন, হয়তো পৃথিবীতে এবং পৃথিবী পরবর্তী অনন্ত জীবনে কোনো না কোনো জায়গায় আপনার জন্য আপনার একটা কোনো এক জায়গাকে আপনার মুক্তির একটা পরোক্ষ হিসাবে এটা ব্যবহার করতে পারে। আল্লাহ কবুল করতে পারেন, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমাকে জ্ঞান দান করুক। আপনাদের মনোযোগ আকর্ষণ করছে এই ভাইরা যে সংসার সুখ কীভাবে হবে বা পারিবারিক সুখ কীভাবে হবে বা জীবনটা কীভাবে সুখের হবে, সমৃদ্ধ হবে, শান্তিময় হবে, সুস্থির হবে, এই বিষয় নিয়ে আমি কথা বলে আসতেছি না। অনেকগুলো দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথমে শুরুতে উপস্থাপনা করে আসছিলাম যে কি একটা সত্তা থেকে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে, তারপরে একজন আরেকজনের সাথে পরিচয় করার জন্য কতগুলা সিস্টেম চালু করে দেওয়া আছে, সেটার অন্যতম কৌশল হচ্ছে পরিবার। এরপরে একজন আরেকজনকে ভালোবাসা, একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়া, একজন আরেকজনের প্রতি উদার হওয়া, দায়িত্বশীল হওয়া, তারপরে একজন আরেকজনের পরচর্চা না করা, একজন আরেকজনের প্রতি মনে হিংসা পোষণ না করা, আর অনেকভাবে অনেক দৃষ্টিভঙ্গি পাল্টে সূরা হুজরাত থেকে আর বিভিন্ন সূরা থেকে আবার বিশ্বাস, এই যে অনন্ত জীবনের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা, তারপরে ঐক্যমত হওয়া, তারপরে এই কিতাব থেকে জ্ঞান অনুশীলন করা, এভাবে আর হাজারো দৃষ্টিভঙ্গি পাল্টে আমি কথা বলছি। শেষ বলে আসতেছিলাম যে পরিবারের অন্যতম
পার্থিব যে পরিবার প্রথার মধ্যে পিতামাতা ছাড়া হয় না, এবং সেই পিতামাতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আচার আচরণ, আমাদের দায়িত্বশীলতা কি হতে পারে, কি হওয়া উচিত ছিল, কি হবে, কি না হলে আমরা অপরাধী হিসেবে গণ্য হব, কি হলে আমরা উপকৃত হব, এই সব বিষয় এখান থেকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা উপস্থাপনাতে একটু পর্যন্ত মনে 10 বা 11টা 12টা উপস্থাপনা করেছে। প্রত্যেকটা উপস্থাপনাতে এই কোরআনুল কারীম থেকে আমার রেফারেন্স দিয়ে আসছে, সূরা, আয়াত ইত্যাদি আপনাদের জন্য মেনশন করে আসছে। এবং এই কথাটা, এখন যে কথাটা বললাম সেটা ছিল কাহফের 109 নম্বর আয়াত। এটা বলার পিছনে কারণ হচ্ছে যে আমার এই চর্চার পাশাপাশি আমি একটা বিষয় চর্চা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং বিশ্বতে যতজন ইউটিউব বা বিভিন্ন স্টেজে কথা বলেন, প্ল্যাটফর্মে কথা বলেন, জ্ঞানী, বুদ্ধিজীবী, মহাজ্ঞানী লোকজন, তাদেরকে আমি নিয়মিতভাবে একটা এক্সাম্পল, যদি একজন আছে যে সুফি মিজাজ সাহেব আছেন, একজন কথা বলার যদি স্পিচ শোনা শুরু করলাম, একটা বাংলা এক সপ্তাহ ধরে স্পিচ শুনতেছি। উস্তাদ নোমান আলী খান, ওনার স্পিচ শুনলে একটা বাংলা স্পিচ শুনতেছি। তারপরে যখন কমিলানের যদি কোনো স্পিচ শুনতে চাই, একটা না 1 মাস ধরে 1 সপ্তাহ ধরে এখানে ওনাদেরটা শোনার চেষ্টা করি। আবার সুন্নি লাইনের যদি কারো, কিংবা ডক্টরেট বা কোনো কলেজ প্রফেসরের কোনো বক্তৃতা যদি শুনতে চাই, একটা না আমি এগুলো শুনি। লাস্ট 8-10 দিন ধরে, স্পেশালি ইট ইস মোর নট লেস দ্যান 10 days, আমি শুধুমাত্র যারা ধর্মান্তরিত হয়েছে বিভিন্নভাবে তাদের স্পিচগুলো শুনতেছিলাম, তাদের ঘটনাগুলো শুনতেছিলাম। এটা শুনতে গিয়ে যেটা খেয়াল করলাম, এমন কোনো ব্যক্তি ধর্মান্তরিত হয় নাই, অথবা সে ইমান দীপ্ত হয় নাই, বিশ্বাসে দৃঢ়তা আসে নাই, উইদাউট রিডিং, উইদাউট রিচার্জিং দিস বুক, এই কোরআনটা রিচার্জ না করা পর্যন্ত সে, অথবা যে ধর্মগ্রন্থ রিচার্জ না করে কেউ কোনো সময় ধর্মান্তরিত হয় নাই। কারণ মুখের কথায় বা আবেগী হয়ে কিন্তু কোনো ধর্মান্তরিত হয় নাই। যারা জেনুইনলি ধর্ম বা ইসলাম বা বিশ্বাস বা যে ধর্ম গ্রহণ করেছে, এমনকি আমি ইদানিং এটা একটা লোক মুসলমান থেকে খ্রিস্টান ধর্মের জন্য কিছুদিনের জন্য ধর্মান্তরিত হয়েছে, এটাও সে ইঞ্জিল শরীফ থেকে স্টাডি করার পরে তাকে বোঝানো হয়েছিল, সে স্টাডি করে সামহাউ ধর্মগ্রন্থ স্টাডি আপনার করতে হবে। আবার সে যখন সিমিলারলি যখন কোরআন রিচার্জ করেছে, আবার সেখান থেকে সে নিজে ধর্মান্তরিত হয়ে ইসলামে চলে আসছে, এবং ইসলামের যখন বিশাল দায়ী বা যে ইসলামের দিকে মানুষ ডাকার জন্য একজন সে স্কলার হয়ে গেছে। যাই হোক, সে এটা এই কারণে বলা যে এই কিতাব আপনাকে, এই বই ষষ্ঠান দেবে, এই বই, এই কিতাব আপনাকে আমাকে পড়তে হবে, এটার কোনো বিকল্প নাই। আমার এই 10-5 মিনিটের উপস্থাপনা আপনার জীবনে কতটুকু পরিবর্তন আনতে পারে, হয়তো আনবে, একটা দিক নির্দেশনা পাবেন, বাট মূলতভাবে আপনি সঠিক পথের দিশা পাবেন এই গ্রন্থটা যদি চেষ্টা করেন বুঝে বুঝে পড়ার জন্য। যাই হোক, তা আমার আজকের উপস্থাপনের অন্যতম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে, অ্যাকচুয়ালি যদি বলি, আগে এই এদরুক বলে আমার দায়িত্বশীলতা বলে সূরা আরাফ 68 দেবে। এখানে একটা বিষয় না বললে হয় না, আমার যে বেশভূষার পরিবর্তন, মাঝে মাঝে পাঞ্জাবি পরি, মাঝে মাঝে শার্ট, মাঝে মাঝে গেঞ্জি। আসলে আপনারা যারা পোশাকের গুণে এটা পড়ছেন, গল্পটা পড়ছেন, বা বর্তমানে পরিচয় নামে আছে প্রাইমারি স্কুলের বা কোনো ট্রেয়াদের, পোশাক তো মানুষের পরিচয় বহন করে, শুধুমাত্র কিছু আচার বা কৃষ্টি কালচার বা স্থানীয় কিছু কালচার এর বোঝায় মূলতভাবে। ভিতরের যে আপনার মনুষ্যত্ব বা তার ইমানতিষ্ঠতা বা ধার্মিকতা কিন্তু পোশাক দিয়ে পরিচয় করা অসম্ভব একটা বিষয়। আমি যেহেতু প্রত্যেক ধর্মবর্ণ জাতি নির্বিশেষে সবার জন্য উপস্থাপনা করতেছি বলে মনে করতেছি, সেজন্য আমি পোশাকটাকে খুব বেশি প্রায়োরিটি লিস্টে রাখি নাই, ক্ষেত্র বিশেষে একটু চেঞ্জ আনতেছি। যাই হোক, আমার মূল কাজটা হচ্ছে যে এই সূরা আরাফের 68 নম্বর আয়াত পড়তে গিয়ে যেটা বুঝলাম সেন্টেন্স, উবল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন, আমিন। আল্লাহ নবীকে, আমরা তো নবীর উত্তরসূরি, পয়গম্বরদেরকে বলছেন, পয়গম্বরকে বলছে আমার মালিকের, উনি বলছেন আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব, আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষীও বটে। আমিও এখানে, আমি যে আপনাদের জন্য উপস্থাপন করছি এখানে, আমার মালিকের বাণীগুলো যেগুলো পড়ে আমি খুব
উপলুপিত, খুব উপকৃত, মানে সুদৃঢ় নিশ্চয়তা পেয়েছি, সেইগুলো আপনাদের কাছে পৌঁছা দেওয়ার চেষ্টাটাই আমার হচ্ছে মেইন এই উপস্থাপনের অন্যতম একটা, যেহেতুগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে এটা। আর আরেকটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ওটা ছিল সূরা আরাফের 68, এবং একইভাবে আজকে যে বিষয়টা আমি সুখের সংসারের অন্যতম মৌলিকত্ব হিসাবে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনি সঠিক সময়ে সঠিক নিয়তে দৃঢ়তার সহিত আত্মবিশ্বাসের সহিত স্রষ্টাকে আপনার বিষয়টাকে বলতে পারে। দোয়া বলি না, মানে দোয়া শব্দ কিন্তু স্রষ্টাকে ডাকা, আল্লাহকে ডাকান। দোয়া বললে দোয়া মানে হচ্ছে আল্লাহকে ডাকাই, কিন্তু আমি জানি না আপনারা যাও আমরা বুঝছেন কিনা কোনো সময়। দোয়া মানে মোনাজাত সম্পর্কে যেটা বলি না, আমরা মোনাজাত মানে হচ্ছে চুপে চুপে স্রষ্টার সাথে কথা বলা। উনি তো সর্বশ্রোতা, উনি তো ওনার দিন রাত যেমন দিন যেমন, আমি বড় করে বললে যে মনে মনে কথা বললো, যে ছোট করে বললো যে বড় করে বললে স্রষ্টা আল্লাহর জন্য কিন্তু এগুলা কোনো ডিফারেন্স না। আমার কিন্তু ডিফারেন্স আপেক্ষিক, হওয়ার জন্য তো এটা সবাই কিরকম। আমি যে সূর্য দেখতেছি, আপনি যে সূর্য দেখতেছেন, আল্লাহ কি সেই সূর্য দেখতেছেন না? উনি তো অ্যাবসলিউট ফর্মে দেখতেছে, সূর্য যত বড় যেরকম সেরকমই উনি দেখতেছেন। আপনি কিন্তু আমার মতো করে দেখতেছি, আপনি কিভাবে দেখতেছে। অতএব সুখের সংসারের সুখের, পারিবারিক শান্তির পরিবারের সুখী পরিবারের সুখ বলেন, জীবনের সুখ বলেন, সুখের জীবন বলেন, যাই বলেন না কেন, সব কিছুর জন্য অন্যতম একটা প্রশ্ন হচ্ছে আপনার আমার সুবিধা অসুবিধা, আপনার অনুভূতির কথাটা আল্লাহকে সঠিকভাবে সঠিক সময়ে বলতে পারা। সেজন্যই যেটা আপনারা এই কোরআন পড়লে বুঝবেন, এখানে 25 জন পয়গম্বরের সমস্ত জীবনী দেওয়া আছে। এটার সাথে সংশ্লিষ্ট অনেকগুলো লোকের, অনেকগুলো নারী পুরুষের জীবনী দেওয়া আছে, সংসার জীবনী দেওয়া আছে। তারই একটা অংশ হচ্ছে যে আপনারা জানেন জকরিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এগুলো সবগুলা, ইমরান আলাইহিস সালাম, এগুলো সব এক পরিবারের কতগুলো ঘটনার সাথে সংশ্লিষ্ট। সেখানে সূরা আল ইমরানের 38 নম্বর যদি আপনারা পড়েন, এর আগে পড়ে অনেকগুলো ঘটনা আছে, আমি অতগুলো ঘটনা এর আগেও উপস্থাপন করেছি, বলতেছি না। আমি শুধু দোয়াটার কথা বলছি, সংসার সুখের হওয়ার জন্য দোয়া কত ইম্পর্টেন্ট। জকরিয়া আলাইহিস সালাম যখন দীর্ঘ বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সন্তানের মালিক হলেন না, সন্তান পেলেন না, সন্তানের বাবা হতে পারলেন না, তখন উনি এমন একটা উপলক্ষে বাছাই করছেন আল্লাহর কাছে ফরিয়াদ পৌঁছার জন্য। যখন মরিয়ম আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে এই স্পেশাল ফুড আসতো অলৌকিকভাবে, তখন উনি একটা উপলক্ষ নির্ধারণ করে বলছেন যে হুনালিকা দা মানে ডাক দিছিলাম, হুনালিকা দা যাকারিয়া রাব্বাহু, যাকারিয়া তার মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহকে ডাক দিলেন। কি বললেন? قال رب هب لي من لدنك ذرية طيبة, হে আমার রব, তুমি আমার কাছ থেকে আমাকে একটি নেক সন্তান দাও। একটা উপলক্ষকে কেন্দ্র করে, একটা সময়কে নির্বাচন করে, একটা জায়গাকে নিশ্চিত করে, যেখানে পৃথিবীর আর কেউ না শুনে আল্লাহ শুনে মতো করে একটা ডাক দিন, হে আল্লাহ, মৃত্যু বয়সে আমাকে একটা নেক সন্তান দাও। এরপরে বললেন কি, ইন্নাকা সামিউদ দুআ, এটা হচ্ছে তার বিশ্বাস, দৃঢ়তা। কি হতে নিশ্চয়ই তুমি তো মানুষের ডাক শুনো, এটা কিন্তু তার ঈমান বা দৃঢ়তা। যখন এই ডাক দিয়ে শুনলো, এই ডাক পৌঁছাতে পারছে, তখন আল্লাহ বলছে আমি তোমাকে একটা সন্তান দান করলাম, নামও রাখে দিলাম তার নামে আহিয়া। যাই হোক, আমি অধিকরণের দিকে যাচ্ছি না। সুখের সংসারের অন্যতম একটা কৌশল হচ্ছে আপনি নিশিরাতে, আপনি একান্তে যদি আপনার সংসার সুখের জন্য যে বিষয়টা আপনি কামনা করতেছেন, সেটা যদি আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে পারেন, সঠিক সময়ে সঠিকভাবে আপনার সুখের সংসার আর কিচ্ছুই করতে হবে না আপনাকে। এবং সেটা কীভাবে চাইবেন, কীভাবে বলবেন, সেটা আরেকটা যদি আমি সূত্র আপনাকে বলি, সূরা আরাফের 55 নম্বর আয়াত এবং 56 নম্বর, সূরা আরাফ। এটা আপনি
আমি আবার বলতেছি, আপনি যেই ধর্মের বর্ণের বয়সের জাতের হন না কেন, এই কথাগুলো আপনি আগে পড়েন। কি উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা বিনয়ের সাথে, এর আগে বুঝলাম যে সময় উপলক্ষ এবং আপনার বিষয়টাকে সঠিকভাবে সিঙ্কনাইজ করে সঠিকভাবে আল্লাহর কাছে ডাকতে পারা। এখানে বলছে তোমরা বিনয়ের সাথে ও চুপিসারে তোমাদের রবকে ডাকো। বিনয়ের সাথে অত্যন্ত নম্রভাবে, চুপে চুপে, কেউ না শোনার মতো করে। অবশ্যই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। সীমা লঙ্ঘন না করলে চুপে চুপে বিনয়ের সাথে আল্লাহকে ডাকলে, স্রষ্টাকে ডাকলে, রবকে ডাকলে আপনার সুখের সংসারের জন্য ওটা যথেষ্ট হয়ে যাবে। এখন আপনি ওই বিষয়টা, এই সূত্রটা ধরতে পারছেন কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। শুধু তাই নয়, এরা আরো বলছেন কি যে দেখো, কিন্তু তোমরা নিজেরা অশান্তি সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে আবার আল্লাহকে ডাকলে হবে না। বিপর্যয়, অশান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকো, তারপর কি করো, ভয় ও আশা নিয়ে একমাত্র তাকেই ডাকো। অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের প্রতি রয়েছে। যে আমরা বেজাল না করে, অশান্তি সৃষ্টি না করে, এখন আমি শান্তির জন্য আল্লাহকে ডাকবো, আল্লাহ অবশ্যই এই ডাক শুনবে। এই কথা ভেরি স্পষ্ট, ভেরি ক্লিয়ার। সেটা হচ্ছে যে এই 204 এবং 205 নম্বর সূরা আরাফের এখানে আবার বলছেন কি, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই কোরআন থেকে যখন কথা বলা হবে চুপে চুপে শোনার জন্য। এরপরে বলছেন কি, وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بالغدو والآصال ولا تكن من الغافلين। স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, তোমার মালিককে মনে মনে সকাল সন্ধ্যায় সবিনয়ে সংকোচিত্তে, অর্থাৎ বয়স সহিত অনুশোচনার কথাবার্তা দিয়ে কখনো উদাসীনদের দোষে সামিল হই না। অতএব আমরা স্রষ্টাকে ডাকার যে সঠিক যে উপকরণ, সঠিক সময়, সঠিক তরিকা, সঠিক নিয়ম যদি আল্লাহকে বলতে পারি, আমাদের মনের কথাটা সংসার সুখের হওয়ার ক্ষেত্রে কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো হতাশা থাকবে না। সকল নিশ্চয়তা, সকল গ্যারান্টির সহিত আপনি ধরে নিতে পারেন, প্রমাণিত বিষয় হচ্ছে যে সংসার সুখের হওয়ার জন্য আপনার স্রষ্টাকে সঠিকভাবে ডাকতে পারেন, যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বোঝার তো দেখতাম তো। আমিন। সালামু আলাইকুম।